ওম নমঃ শিবায়। জীবনপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটা অতি গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ এবং বলতে গেলে কি আপনি লেখাটা দেখতে পাচ্ছেন যে আমাদের পূর্বজন্ম ও ঋণ। যে আমাদের জীবনে আমরা যে জীবন ধারণ করছি, আমরা যে জীবনে বেঁচে আছি, জীবনে চলার পথে আমাদের অনেক রকম বাধা বিপত্তি, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা জীবনে অনেক কিছু এমনি বিনা প্রচেষ্টায় পেয়ে যাই, আবার অনেক কিছু আছে আমরা অনেক প্রয়াস করার পরেও পাই না। কি এমন কারণ যে আমরা এত প্রয়াস করেও একটা জিনিস আমাদের জীবনে পাওয়া যায় না, আবার বিনা চেষ্টাতেই আমাদের জীবনে সেই জিনিসগুলো এসে যায়? এইগুলোকে অনেকে মানেন, অনেকে মানেন না। অনেকে বলে যে পূর্বজন্ম বলে কিছু হয় না, কিন্তু শাস্ত্রে বলে যে আত্মা অবিনশ্বর। আত্মা আত্মা কেন, যে কোনো শক্তি কোনোদিন সৃষ্টিও করা যায় না, কোনোদিনও তার লয় হয় না। হ্যাঁ, হতে পারে যেটা, সেটা একটা রূপের থেকে আর একটা রূপের পরিবর্তন হতে পারে। এর বাইরে কখনো আত্মা কখনো শেষ হয়ে যায় না, বা আত্মা কখনো হারিয়ে যায় না। একটা রূপের থেকে একটা রূপ বদল করতে পারে খালি। এই জন্যই জন্ম জন্মান্তর বাদ বা জন্ম জন্মান্তরে আমাদের যে সোল বা আমাদের যে আত্মার যাত্রা, এটা চলতে থাকে। এই কারণে আমরা কোনো কোনো জিনিস আছে, আমরা আগের জন্মের কর্মফল অনুযায়ী আমরা ভোগ করতে থাকি, আবার আগের জন্মের কর্মফল অনুযায়ী আমরা আনন্দও পেয়ে থাকি, খুশিও পেয়ে থাকি, এবং নানাবিধ দুঃখের ভিতরে পড়ে থাকি, যেটা আমরা হয়তো এই জন্মে এত চেষ্টার পরেও আমরা সেই জিনিসটাকে রক্ষা করতে পারি না। এই জন্য অনেকে বলবেন যে পঞ্চম হাউস দেখে আমাদের পূর্বজন্মের বিশ্লেষণ করা যায়, 9th হাউস দেখে পূর্বজন্মের বিশ্লেষণ করা যায়। হ্যাঁ, এটা ঠিক যে 5th হাউস মানে আমার পূর্ব পুণ্য ভাব, আর 9th হাউস মানে আমাদের পূর্বপুরুষের কর্মের ভাব। সুতরাং আমরা কি করে বুঝবো যে আমার জীবনে কি ঋণ হয়ে আছে? আসলে একটা জন্মকুণ্ডলী মানেই হচ্ছে কি আমাদের জন্মকুণ্ডলীর গ্রহের প্লেসমেন্ট। আপনাকে যেই সময় পৃথিবীতে আপনাকে ভগবান প্রকট হওয়ার জন্য সময় নির্ধারণ করেছে, আপনি সেই সময়ের আগে বা পরে কখনোই আপনি পৃথিবীতে আসতে পারবেন না। ঈশ্বর, এটা সম্পূর্ণ ঈশ্বর নির্ণয় করেন। অনেকে আছেন যে গুরুজি একটু ভালো সময় দেখে দিন, ভালো সময় দেখে দিন, কোন সময় বাচ্চাটাকে আমি পৃথিবীতে আনবো। কিন্তু দেখা যায় যে কোনো কারণবশত ওই সময়টাকে সে ধরতে পারে না। তার সময়টা ঠিকই ঈশ্বর যে সময় তয় করে রেখেছে সেই সময় সে আসবে। সুতরাং এটা সম্পূর্ণটাই আমাদের পূর্বজন্মের কর্মফলের উপরে নির্ভর করে। এইবার দেখবো যে আমরা প্রকৃত আমাদের কি কর্মে আছে আর কি আমাদের প্রাপ্তি আছে, ভগবান কি বলছে। টোটাল যে জন্মকুণ্ডলী হয়, এই টোটাল জন্মকুণ্ডলীটাই হচ্ছে কি আমাদের পূর্বজন্মের নিরিখেই তৈরি হয়। পূর্বজন্মের নিরিখে এই জন্য তৈরি হয় যে আমাদের প্রত্যেকটা গ্রহের অবস্থান, 5th হাউস তো আছেই, কিন্তু 9th হাউস আছে, 1 থেকে 12টা ভাব। প্রত্যেকটা ভাবের পরে যে গ্রহ যেখানে বসে থাকবে, মনে করবেন সেই গ্রহ আমার পূর্বজন্মের সম্বন্ধে কিছু বলে। আজকে ইন্ট্রোডাকশন হবে, আমি পরবর্তীকালে প্রত্যেকটা জন্ম কোন জায়গায় কোন গ্রহের প্লেসমেন্ট হলে কি হয় আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এটাই বলছি যে কয়েকটা কথা বলছি। হ্যাঁ, আমরা বলছি 5th হাউস আমাদের পূর্বজন্মের কর্মফল কোনটা, যেটা আমার
অসমাপ্ত কর্ম, যে কর্মটা আমি সমাপ্ত করে যেতে পারিনি, যে কর্মের বীজ আমি বপন করে রেখেছিলাম, সেই কর্মের বীজ যতক্ষণ না প্রস্ফুটিত হয়ে বৃক্ষে পরিণত হয়ে ফল দান করবে, তত সময় আমার ফিফথ হাউস জাগ্রত হবে না। নাইন্থ হাউস আমাদের ভাগ্যভাব, বা ভাগ্য আমাদের তখন কাজ করবে, কি কাজ করে, যে ভাগ্য আমরা কি নিয়ে এসেছি আগের জন্মে, যে সমস্ত কর্ম আমি সম্পাদন করে এসেছি, শেষ করে এসেছি, এবং সেই কর্মের ফল আমাদের পেতে পাইনি এই জন্মে, বা কোনো কারণবশত আমি সেই কর্মের ফল ভোগ করিনি, সেই কর্মের ফল আমাদের নাইন্থ হাউস ভোগ করাবে। এই জন্য দেখবেন যে অনেকে জন্মের থেকেই ভাগ্যবান হয়, জন্মের থেকে দুর্ভাগ্যবান হয়। এবার আমি যে আমাদের আত্মা, আত্মা অবিনশ্বর, আত্মার সঙ্গেই সমস্ত গ্রহের আদান প্রদান। আত্মাই ভোগ করে, আত্মাই কষ্ট ভোগ করে, আত্মাই আনন্দ অনুভব করে, বা আত্মাই সমস্ত কিছুর সঙ্গে জড়িত থাকে। এই 12টা যে ভাব থাকে, এই 12টা ভাবের ভেতরে ভালো মন্দ যা কিছু কে অনুভব করে? আত্মাই অনুভব করে। এই জন্য পঞ্চম ঘর তো আমাদের পূর্ব পুণ্যের ভাব, যেটা আমি কোনো কর্ম উত্থাপন করে এসেছি, অথচ সেই কর্মের ফল আমি তখন পাইনি, বা সেই কর্ম সম্পাদন হয় পুরোভাবে সম্পূর্ণ হয়নি। এই জন্য পঞ্চম হাউসে থাকা কোনো গ্রহ আপনাকে বলে দেবে, যে কোনো গ্রহই থাকুক না কেন, সেই গ্রহ তার কারক তত্ত্ব অনুযায়ী আপনাকে জানান দেবে এটাই, যে আপনাকে এই জন্মে এই কর্মকে আপনাকে দেখতে হবে। যতক্ষণ না আপনি তার পছন্দ মতো কর্মের সঙ্গে যুক্ত হবেন, তত সময় অবধি ও আপনাকে সেই সাকসেস, সেই মানসিক শান্তি দেবে না। আপনার নাইন্থ হাউসে যে গ্রহ থাকবে, সে না চাইতেই আপনাকে সবকিছু দিতে পারে। আপনি চাইছেন না, কিন্তু সেইটা ভাগ্য হোক দুর্ভাগ্য হোক, সেই জিনিস ও আপনাকে দেবে। তার ভিতরে দুটি বিষয় আছে। একটি বিষয় হলো, নাইন্থ হাউস মানে হচ্ছে গিয়ে, যেহেতু আমাদের ভাগ্য, এবং এই নাইন্থ হাউস আমাদের পূর্বপুরুষেরও কর্মের জায়গা। এটা আমরা জীবনে যে সমৃদ্ধি পাই, আমরা জীবনে যে সাকসেস পাই, আমরা জীবনে যে সফলতা পাই, সেই সফলতার জন্য এই ভাগ্য স্থান বা এই নাইন্থ হাউসের অনেক ভূমিকা। এই জন্য এই নাইন্থ হাউস যদি কারোর সক্রিয় থাকে, ভালো থাকে, তাহলে আমরা বলবো যে জাতক ভাগ্যবান। পূর্বপুরুষের আশীর্বাদ, এটা পূর্বপুরুষেরও আশীর্বাদের জায়গা, কারণ এটা আমাদের নাইন্থ হাউস মানে আমাদের পিতার ঘর। আমাদের যে বংশ পরম্পরায় চলে আসছে কর্ম, সেই কর্মটাকে এখান থেকে দেখা যায়। এইবার আমি একটা বলছি আপনাকে, যে আপনার জীবনে আপনি কি পাবেন, কার আশীর্বাদে পাবেন। দেখুন, আমাদের প্রথম আপনারা সবাই কুণ্ডলী জানেন, যে কিভাবে কুণ্ডলীর বিশ্লেষণ করতে হয়, কিভাবে কুণ্ডলী জানেন। এই জন্য আপনারা দেখবেন নাইন্থ হাউসের ভাগ্য ভালো না মন্দ জানার জন্য আপনাকে D16 চার্ট, মানে হোরা D2 চার্টে যেতে হবে। ষোড়শ বর্গ কুণ্ডলীতে আপনি ক্লিক করে হোরা D2 চার্টে যাবেন। সেখানে দেখবেন যে দুটোই হোরা থাকে, একটা হচ্ছে চন্দ্রের হোরা, একটা হচ্ছে সূর্যের হোরা। যদি চন্দ্রের হোরা হয়, যদি 4 নম্বর থাকে, চন্দ্রের হোরা চন্দ্রেই বসে আছে, তাহলে ভাববেন যে আপনার জীবনে যা কিছু প্রাপ্তি হবে, সমস্তই আপনার পূর্বপুরুষের আশীর্বাদে প্রাপ্ত হবে। এবং যদি চন্দ্রের হোরা যদি পীড়িত হয়, যদি চন্দ্র পীড়িত হয়, তাহলে ভাববেন যে আপনার কোনো না কোনো ভাবে আপনার পূর্বপুরুষ পীড়িত হয়ে আছে, এবং সেই জায়গায় আপনার পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য প্রচেষ্টা করতে হবে। দেখবেন হোরা D2 চার্টে যদি চন্দ্রের হোরা হয়, তাহলে জানবেন যে আপনার পূর্বপুরুষ আপনার উপরে রুষ্ট হয়ে আছে। সুতরাং এই রুষ্ট হয়ে থাকার পেছনে কারণ অনেক থাকতে পারে, কিন্তু সেই কারণ দেখার চাইতে তার থেকে মুক্তিটা জানতে হবে। কিভাবে মুক্তি পাবো? মানে আমাদের যে 15টা অমাবস্যার তিথি আর 15টা পূর্ণিমার তিথি, মোট 30টা তিথি আমাদের এক মাসে হয়।
প্রতি মাসে আমাবস্যা তিথি হচ্ছে আমাদের পিতরের দিন হয়। মানে দেখুন, যার চন্ডের হোরা কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, ক্রমাগত সবকিছু করছেন, এটা করছেন ওটা করছেন, সমস্ত রেমেডি করছেন, কোনো কাজ হচ্ছে না, হয়ে যাওয়া কাজ হচ্ছে না, বাধা পড়ে যাচ্ছে, নানাবিধ সমস্যা একের পর এক এসে যাচ্ছে। আপনি বুঝতেই পারছেন না আসলে কি কারণ হচ্ছে, এত প্রচেষ্টা কেন ব্যর্থ হচ্ছে, এত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার কারণটা কি, কি জন্য হয়ে যাচ্ছে যে আপনি চাইছেন না, অথচ সেই জিনিসগুলো ঘটছে আপনার জীবনে। আপনি হোরা D2 চার্ট দেখুন, সেখানে যদি চন্দ্রের হোরা থাকে জানবেন যে পূর্বপুরুষের রোষ বা তারাই আপনার কাজে অর্চন বাঁধাচ্ছে বা তারাই আপনার কাজে ডিস্টার্ব করছে। তাহলে আপনাকে কি করতে হবে, দেখুন পূর্বপুরুষের জন্য একদিনই আছে আমাবস্যা, আমাবস্যা তিথি সম্পূর্ণটা পূর্বপুরুষের জন্য। ওই দিনে ওই তিথিতে আপনার পূর্বপুরুষরা আপনার কাছে চলে আসে এবং ওনারা চায় যে আপনারা এমন কিছু করুন যাতে কিনা তার আত্মার শান্তি হয়। তার জন্য একটা রেমেডি, খুব শক্তিশালী রেমেডি, আমি অনেককে বলেছি, সেটা হলো গিয়ে গঙ্গা স্নান। গঙ্গা স্নান করুন এবং সংকল্প করে করুন যে হে মা গঙ্গা, আমার পিতৃপূর্বপুরুষ মাতৃপূর্বপুরুষ যে যেখানেই যে অবস্থায় থাকুক না কেন, তার আত্মার শান্তি, তার সুস্থভাবে স্বর্গারোহণ বা সুস্থভাবে তার পরবর্তী জীবন যাতে নির্ণয় হয় তার জন্য আপনি আশীর্বাদ করুন, এবং আমারও যাতে আমার পরবর্তী জীবন সুস্থ হয় তার জন্য আপনি আশীর্বাদ করুন। এবং আপনি যে আপনার এই আশীর্বাদটি আমাকে করেছেন তার জন্য অশেষ আপনাকে ধন্যবাদ দিয়ে আসবেন অবশ্যই। এবং ওই দিন অজ্ঞাত জ্ঞান দান করবেন, মানে আপনি নিজে কাউকে বলবেন না যে আপনি কোনো মন্দিরে কোনো গরিব মানুষ যারা খেতে পাচ্ছে না তাদের কিছু দান পূর্ণ করলেন, ওই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে সেবা করলেন, যেটুকু আপনার ক্ষমতা। আপনি যদি 1 টাকা দিতে চান তাও হবে, 5 টাকা দিলেও হবে, আপনি যেটুকু পারবেন পূর্বপুরুষের উদ্দেশ্যে করবেন। দেখবেন যে আপনার 2, 3, 4টে আমাবস্যা এরকম ভাবে করার পরে আপনার লাইফটা অনেক সরল আর অনেক সাবলীল হয়ে যাবে। আর যদি আপনার সূর্যের হোরা হয় তাহলে জানবেন যে ঈশ্বরের কৃপায় আপনার ভাগ্য ফিরবে, এবং ঈশ্বরের কৃপা লাভের জন্য আপনাকে ঈশ্বরের দরবারে যেতে হবে, ঈশ্বরকে মান্যতা দিতে হবে, পিতার অমান্য করলে চলবে না, এবং আপনাকে সমস্ত গুরুজন ব্যক্তি, সমস্ত ধর্মীয় অনুষ্ঠানকে আপনাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রয়াস করতে হবে। কখনো কোনো ধর্মীয় কাজে বাধা সৃষ্টি করা চলবে না। সবসময় সর্বধর্মে আপনার মতি রাখতে হবে, সর্বধর্মের প্রতি আপনার কৃতজ্ঞতা রাখতে হবে। এবং প্রতিটি ধর্ম শুধু যে আমাদের শুধু হিন্দু মুসলিম খ্রিস্টান এই সমস্ত ধর্ম নয়, প্রতিটি জীবের যে ধর্ম রয়েছে, প্রতিটি প্রাণীর যে ধর্ম রয়েছে, প্রতিটি বস্তুর যে ধর্ম রয়েছে, সেই ধর্মের রক্ষা করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। সবাইকে আপনাকে যদি হেল্প করে চলেন এবং এই ধর্মকে রক্ষা করার জন্য আপনি যদি প্রয়াস করে চলেন, তাহলে আমি বলতে পারি যে এই পূর্বজন্মের যে কর্মফল আপনি ভোগ করতে পারছেন না বা যার অসুবিধা হচ্ছে, যার জন্য আপনার কাজ সব বেঁধে আছে, ভাগ্য বেঁধে আছে, আপনার সেই ভাগ্য আপনি এখানে মুক্তি পাবেন এবং আপনার জীবনে একটা সুন্দর সকাল আসবে এবং একটা সুন্দর একটা পরিস্থিতি তৈরি হবে। তার মানে কোন হাউস, আপনি পঞ্চম ঘর দেখুন, পঞ্চম ঘরে যে গ্রহ বসে আছে সেই গ্রহের মান্যতা দিন, সেই গ্রহকে আপনার জীবনের একটা প্রচুর, ওই গ্রহকে ঠিক রাখার জন্য ওর কারক তত্ত্বকে নিজের অন্তরে ধারণ করুন। যদি এখানে মঙ্গল থাকে তাহলে আপনার ভিতরে কি হচ্ছে, কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো টেকনিক্যাল ফিল্ড, কোনো মিডিয়া, কোনো না কোনো ইলেকট্রনিক্স, কোনো না কোনো ভূমি সংক্রান্ত, কোনো না কোনো বাস্তু সংক্রান্ত, কোনো না কোনো কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত কাজের দিকে আপনি ডাক্তার, মেডিকেল, মেডিসিন কিংবা কোনো না কোনো কোর্ট কাছারি, পুলিশ স্টেশন, এই সমস্ত দিকে আপনার নজর রাখতে হবে। যদি বুধ থাকে, বুদ্ধির দ্বারা আপনাকে সবকিছু করতে হবে, বাকশক্তির দ্বারা, কনসালটেন্সির দ্বারা, আপনার সমস্ত রকম ইন্টেলিজেন্সির দ্বারা এবং কমিউনিকেশনকে ব্যবহার করে আপনাকে করতে হবে। ভাইয়ের সাহায্য নিতে হতে পারে এবং সমস্ত রকম ইন্টারনেটকে ব্যবহার করা। যদি আপনার শুক্র থাকে, আপনার ক্রিয়েটিভিটির দ্বারা আপনাকে ভাগ্যের উদয়কে চেষ্টা করতে হবে। আপনার ভিতরে শিক্ষা, আপনার ভিতরে তন্ত্র মন্ত্র জ্ঞান, আপনার ভিতরে সেবা, আপনার ভিতরে ডাক্তার, মেডিকেল, মেডিসিনও আপনার এখানে সাহায্য করবে। আপনার যদি বৃহস্পতি থাকে, জ্ঞানের দ্বারা আপনাকে
আপনাকে জ্ঞান বিতরণ করতে হবে, জ্ঞানের দ্বারা আপনার ভবিষ্যৎ নির্মাণের চেষ্টা করতে হবে। আপনাকে বিভিন্ন রকম শিক্ষা দীক্ষা পড়াশুনো যত জ্ঞান পারবেন বিতরণ করার চেষ্টা করতে হবে। একের পর এক জ্ঞান আপনাকে বিতরণ করে চলতে হবে, এবং যত জ্ঞান আপনাকে সঞ্চয় করতে পারেন, যত জ্ঞান আপনি নিতে পারেন, সেটাই আপনার পক্ষে ভালো। এবং যতটা নেবেন সব দিতে হবে। ফিফথ হাউস হচ্ছে জ্ঞান। জ্ঞান যত দান করবেন তত আপনার জ্ঞানের আগ্রহ বাড়বে, আপনি জ্ঞান পাবেন। যদি আপনার এখানে শনি থাকে, তাহলে কোনো না কোনো টেকনিক্যাল ফিল্ড, কোনো না কোনো ধর্মাচরণ, কোনো না কোনো সেবার সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে, সার্ভিসের সঙ্গে যুক্ত থাকতে হবে। সার্ভিসই আপনার জীবনের প্রধান লক্ষ্য হতে হবে, এবং সার্ভিসকে নিয়েই আপনাকে চলতে হবে। সে আপনার গভর্নমেন্টের আন্ডারে হোক, আপনার প্রাইভেট সেক্টরে হোক, সেবাই আপনার পরম ধর্ম হবে। গরিব মানুষের সেবা, অপাহিজ মানুষের সেবা, এবং ধর্মকর্মের সেবা, এবং প্রত্যেকটা বিষয় সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ের সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে। এবং টেকনিক্যাল ফিল্ড, হার্ড ওয়ার্কিং একটা প্যাটার্ন তৈরি করতে হবে আপনার জীবনে শক্তিশালীভাবে। সেটা যদি আপনার মঙ্গল বুধ বৃহস্পতি বললাম, যদি আপনার এখানে যদি থাকে সূর্য, আত্মকারক গ্রহ, গভর্নমেন্টের সঙ্গে জুড়ে থাকার একটা প্রয়াস থাকবে আপনার। গভর্নমেন্টের সঙ্গে অথরিটেড ব্যক্তিত্ব হবে, পরিবারকে নিয়ে চলার আপনার চেষ্টা করতে হবে সবসময়, এবং সবসময়ের জন্য একটা ইগোকে বাদ দিয়ে আপনাকে চলতে হবে, এবং নিজেকে সবসময় আত্মাকে শুদ্ধ রেখে, পরিপূর্ণভাবে আত্মাকে শুদ্ধ রেখে ধার্মিক কাজে মন রাখতে হবে, এবং ধর্মের প্রতি এবং কর্মের প্রতি দৃষ্টি রাখতে হবে, এবং সব সময়ের জন্য আপনাকে একটা হাই অ্যাম্বিশন রাখতে হবে, আত্মাকে বড় এবং প্রসারিত করে রাখতে হবে। বুধ মঙ্গল রবি সূর্য চন্দ্র যদি হয়, মায়ের প্রতি প্রচন্ড কর্তব্য করার চেষ্টা করতে হবে, ইমোশনকে আপনার জীবনে অ্যাক্টিভ করতে হবে, এবং আপনার জীবনে একটা সবসময় একটা তরলতা রাখতে হবে, কারণ চন্দ্রের কোনো শত্রু হয় না। এরা খাদ্য সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, বা ট্যুর ট্রাভেল, বা কোনো এরকম বিষয় যা আপনাকে বারবার পরিবর্তন করা, কিংবা দূরে দূরে যাতায়াত করে কোনো কর্ম, কিংবা কোনো না কোনো পরিবেশের থেকে এক পরিবেশে গিয়ে কর্ম করা, কিংবা এখানে বারবার ইচ্ছা শক্তির দ্বারা, প্রবল ইচ্ছা শক্তির দ্বারা বড় কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা করে আপনাকে চলতে হবে। তবে এই কয়টা গ্রহ, রাহু কেতু যদি থাকে, শুধু রাহু যদি থাকে, তাহলে আপনাকে তথ্যের পরে ভিত্তি করতে হবে, ডকুমেন্টেশনের উপরে ভিত্তি করতে হবে, আপনাকে আপনার ফোকাস রাখতে হবে, হাই অ্যাম্বিশন নিজের ভিতরে রাখতে হবে, এবং পরিপূর্ণভাবে নিজেকে একটা গোল তয় করে, জীবনে একটা গোল তয় করতে হবে। তাকে অ্যাচিভ করার জন্য প্রবল পরিমাণে, কারণ রাহু ইমোশন বোঝে না, রাহু শুধু ডেটা আর ডেটা, তথ্যে সমৃদ্ধ করতে হবে নিজেকে, এবং নিজেকে সব সময়ের জন্য একটা যে ভিশন, বড় ভিশন করতে হবে, যে আমি এটাই হতে চাই। এটার জন্য সমস্ত রকম প্রয়াস জারি রাখতে হবে, নিজে যা তার থেকে বেশি ভাবতে হবে, এবং নিজে যেটা দেখাবেন সেটাই আপনার পক্ষে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস হবে। কারণ রাহু দেখাতে, যেটা দেখায় সেটাই রাহুর পক্ষে সক্রিয় হয়ে যায়। আর কেতু যদি হয়, কেতু হচ্ছে ইন্টেনশন। সবসময় মনোভাবের ভিতরে একটা এমন একটা মনোভাব রাখতে হবে, যে একটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন মনোভাব, যে আমি সবসময়ের জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, সবসময়ের জন্য একটা পরিষ্কার মানসিকতা নিয়ে চলছি, সব সময়ের জন্য একটা আমার ইন্টেনশন সবসময় ঠিক থাকবে। কেতু ডিটাচেবল প্ল্যানেট, কিন্তু কেতু সন্ন্যাসী, ভালোবাসা প্রেম কোনো কিছুই তার আগ্রহ কম থাকবে, আর হলেও সেটা ডিটাচ করে দেওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি করবে কেতু। সেখানে যত মানসিকতার ভিতরে ত্যাগের মানসিকতা রাখবেন, তত আপনার জীবনে সেটা আসতে থাকবে। বিনা ত্যাগে কেতু কিছু দেয় না। সুতরাং পঞ্চমের ভালোবাসা বলুন, জ্ঞান বলুন, আর যাই বলুন, পঞ্চমে কেতু লেখাপড়াতেও আপনাকে অনেকটা ডিটাচ করে ফেলার চেষ্টা করবে এক আধবার। সেটাকে যদি বাদ দিয়ে আপনি মনের থেকে কোনোরূপ আকাঙ্ক্ষা না করে একদম ভাবেন যে শুধু কর্মের প্রতি আপনার দৃষ্টি রাখেন, একটা মানসিকতা যদি আপনি ঠিক রাখেন, জনসাধারণের জন্য করব, পাবলিকের জন্য করব, মানুষের জন্য করব, তাদের জন্য জীবন উৎসর্গ করব, এই মানসিকতা নিয়ে চলেন, তাহলে কেতু অ্যাক্টিভ হয়ে যাবে। বুধ মঙ্গল রাহু কেতু বৃহস্পতি শুক্র শনি রবি, আর শুক্র বললাম ক্রিয়েটিভিটি, আপনার ভিতরে তন্ত্র মন্ত্র ক্রিয়েটিভিটি এইগুলোকে নিয়ে চলবেন। সুতরাং এই সমস্ত গ্রহকে অ্যাক্টিভ করতে হবে আপনাকে। পঞ্চম ঘরে যে গ্রহ আছে সেই গ্রহকে আপনাকে অ্যাক্টিভেশন দিতে হবে, কারণ ওই গ্রহই আপনার পূর্বজন্মের কর্মকে দেখায়, ওই গ্রহই আপনাকে পূর্বজন্মের যে বীজ আপনি পুঁতেছিলেন সেই বীজটাকে দেখায়। সুতরাং পূর্বজন্মের জিনিসটাকে না ধরতে পারলে এই জন্মে সেই সাকসেস পাওয়া যায় না। সুতরাং পূর্বজন্মের জিনিসটাকে মাথায় রেখে আপনি চলবেন, দেখবেন যে আপনার জীবনে সমৃদ্ধি আসবে,
শান্তি আসবে এবং অনেক কিছু লাভ করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আরো ডিটেলসে আরো একটু কিছু আলোচনা করব। আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। ওম নমঃ শিবায়।